বাঁধাকপির পাকোড়া বানাবো। এর জন্য আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটাকে আগে কেটে নেব কুচি কুচি করে, একটু চিকন চিকন করে কুচি করে কাটতে হবে। যত চিকন করে কুচি করতে পারবেন বাঁধাকপির পাকোড়াটা তত ভালো হবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে কুচি করে নেবেন। আমার হয়ে গেছে আমার বাঁধাকপি কুচি করা। এখন ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। এখন বাঁধাকপিতে লবণ মাখিয়ে ভালো করে লবণ মাখিয়ে নেব। লবণ মাখিয়ে নিলে বাঁধাকপির গন্ধটা থাকবে না, আর পাতাটাও কিছুটা নরম হবে। যে পানিটা বের হবে এই পানিটাকে আমি ফেলে দেব। পানি ফেলে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো, জিরার গুঁড়া, ধনিয়া পাতা। এর সাথে দিয়ে দেবো চাউলের গুঁড়া আর ময়দা। সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হলে আমি এর মধ্যে তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হলে এক এক করে পাকোড়াগুলো দিয়ে দেব। এই সময় চুলার আঁচটা মাঝারি আঁচে রাখতে হবে। পাকোড়াটা একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে উপরটা ক্রিস্পি হয়, ভিতরটাও ভালোভাবে রান্না হয়ে যায়। আঁচ কমায় রেখে সময় নিয়েই এই কাজটা করতে হবে। শীতের সময় এই পাকোড়াগুলো খেতে কিন্তু বেশ মজা। যখন পাকোড়াগুলো উপরে এরকম লাল লাল হয়ে আসবে তখন ভাজা হয়ে যাবে। আমি পাকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমার পাকোড়া ভাজা শেষ। এখন সসের সাথে পরিবেশন করব। আমি একটা দইয়ের সস বানিয়েছি, টক দই পুদিনা পাতা দিয়ে। তৈরি হয়ে গেছে আমার বাঁধাকপির পাকোড়া।